নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা হোলি স্পেশাল রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির আরও একটি মজাদার রেসিপি। আজ বানাবো সুজির রসমালাই। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে সুজির রসভরির রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেছেন। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ কাপ সুজি। সুজিটাকে খুব ভালো করে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। এমনভাবে সুজিটা ভাজতে হবে যাতে সুজিটা ভাজা হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে, অথচ সুজির রঙের কোনো পরিবর্তন হবে না। ক্রমশ নেড়ে যেতে হবে। সুজি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধ আর সুজিটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। বাজারে কিন্তু অনেক রকমের সুজি পাওয়া যায়, তাই সুজির কোয়ালিটির উপরও কিন্তু নির্ভর করে যে কতটা দুধ প্রয়োজন পড়বে। আমি প্রথমে 1 কাপ দিলাম, পরবর্তীকালে যদি আরও লাগে তাহলে আমি সেটা পরে অ্যাড করব। দুধ প্রয়োজন মতো পরে অ্যাড করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দুধ অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুজি সমস্ত দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সুজিটাকে দুধের সাথে মেশাচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস তৈরি হলেও সেটা স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে পারবেন, ঠিক এইভাবে যেভাবে আমি সুজিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজি প্যান ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য সামান্য একটু চিনি। অনেক বেশি চিনি অ্যাড করবার দরকার নেই, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে সুজিটা, এরকম চিনি মেশাতে হবে। এই চিনিটুকু যদি এখানে না মেশানো হয় তাহলে রসমালাইগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু একদম পানসা লাগবে খেতে। আমি এখানে 4 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি আর তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিতে হবে। দেখুন সুজিটা এখানে একটু দলা দলা বেঁধে যাচ্ছে, তাই এখানে আমি সামান্য একটু দুধ আরও অ্যাড করব, কারণ আমাদের একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে সুজির। মিষ্টিগুলোকে যেহেতু গড়তে হবে, তাই এরকম শক্ত শক্ত হলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। সেই কারণে আরেকটু নরম মিশ্রণ আমাদের প্রয়োজন হবে বলে এখানে আরও 1/4 কাপ মতন দুধ আমি অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন দুধটাকে অ্যাড করে নেবেন। অনেক সময় আছে যে কিছু কিছু সুজি থাকে যেখানে বেশি দুধের কিন্তু প্রয়োজন পড়ে না। আমি এখানে আরও 1/4 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত সুজি প্যান ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। দুধ যদি সামান্য একটু বেশি হয়েও যায় অসুবিধা নেই, আমরা কিন্তু জাল করে সেটাকে শুকিয়ে নিতে পারবো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে কিন্তু অপূর্ব লাগে, আপনি বুঝতেই পারবেন না যে আপনি সুজির মিষ্টি খাচ্ছেন। দেখুন সুজিটা এখানে প্যান ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতেই কিন্তু আমি সুজিটাকে একটা অন্য পাত্রে তুলে নেব আর একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা আছে। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, হালকা হালকা সরও দেখতে পাচ্ছেন দুধের ওপরে। তবে আপনারা কিন্তু যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, মানে ঘরে থাকা, ফ্রিজে থাকা আগের দুধও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। যদি কাঁচা দুধ নিয়ে থাকেন তাহলে কাঁচা দুধটাকে খুব ভালো করে জাল করে নেবেন। আর যেহেতু দুধটা আমার আগে থেকে জাল দেওয়া আছে, তাই আমি এটাকে প্রথমে একটু গরম করতে বসিয়েছি। যে ফুটে উঠতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতন কেশর। কেশরের রংটা তো ভালো আনবেই, তার সাথে সাথে দারুণ একটা ফ্লেভারও আনবে। এই দুধটা একটু জাল হতে থাক। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে দুধটাকে জাল হতে দেব, আর ততক্ষণে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এই সুজির মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, একটু গরম আছে। হাতে সহ্য হবে এরকম গরম অবস্থাতে সুজিটাকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। স্মুথ করে মেখে নিতে পারলে তবেই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করা যাবে। দেখুন আমি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে সুজিটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। খুব সামান্য 1 চিমটি মতন বেকিং সোডা দিলাম। এরকম আঙুলের মাথায় করে অল্প একটু বেকিং সোডা এর মধ্যে অ্যাড করতে হবে। আবারও খুব ভালো করে মেখে নেব। একটু হাতে আটকে আটকে যাচ্ছে ঠিকই, কিন্তু ভয় পাবার কারণ নেই। এটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে। মিশ্রণটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই আগের থেকে কিন্তু একটু শক্ত হয়ে এসেছে। এবার এর থেকে মিষ্টিগুলোকে গড়ে নিতে হবে। সুজির সঙ্গে কিন্তু আর কোনো কিছু অ্যাড করবার প্রয়োজন নেই। মিষ্টিগুলোকে বানানোর সময় হাতে একটু ঘি মাখিয়ে নিলেই কিন্তু এটা আর হাতের সঙ্গে লেগে যাবে না। দেখুন আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি হাতে, আর এবার অল্প একটু করে সুজির মিশ্রণ তুলে নেব হাতে। আর প্রথমে এইভাবে একটু গোল করে নিয়ে হাতের মাঝখানে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। অনেক বেশি বড় বড় করব না, ছোট ছোট করে বানাবো।
আর একটু চ্যাপ্টা করে পাতলা করে মিষ্টিগুলোকে তৈরি করব। যেহেতু এর মধ্যে অল্প একটু বেকিং সোডা অ্যাড করেছি, এগুলো দুধে দিলে কিন্তু ফুলবে। তাই একই রকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি আর এগুলো ছোট ছোট বানিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক বড় মিষ্টি কিন্তু এখানে বানাইনি। শেষে অল্প একটু মিশ্রণ ছিল, সেটা দিয়ে একটা গোল মিষ্টি বানিয়েছি। চাইলে এরকম গোল করেও কিন্তু আপনারা সবগুলো বানিয়ে নিতে পারেন। এদিকে দুধটা ফুটছে, ৫-৭ মিনিট হয়ে গেছে। দুধটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। মাঝে মাঝে আমি দুধটাকে নেড়ে দিয়েছিলাম আর দুধের উপরে পড়া সরটাকে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। ফ্লেভারের জন্য ২ টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা আমন্ড কুচি। দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে দিয়েছি ১/২ কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে দেবেন। চিনি গলে গিয়ে বেশ খানিকটা জল বেরোবে আর দুধটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। খুব ভালো করে দুধ আর চিনিটাকে মিশিয়ে দিতে হবে আর তারপর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি দুধটা ফুটে ওঠে। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রাখবো। মিষ্টিগুলো যখন দুধের মধ্যে ছাড়বো তখন দুধের টেম্পারেচার যাতে কমে না যায় সেজন্য কিন্তু একটা একটা করে মিষ্টি দিতে হবে আর একটু পরে পরে দিতে হবে। একসাথে অনেকগুলো মিষ্টি অ্যাড করে দিলে হুট করে দুধের টেম্পারেচারটা কমে যাবে আর মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। সে কারণে এরকম দুধটা ফুটতে থাকা অবস্থাতেই আমি মিষ্টিগুলোকে ছাড়তে থাকবো আর একটু দূরে দূরে ছাড়বো। একটা মিষ্টি ছেড়ে তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব আর তারপর আর একটা মিষ্টি ছাড়বো। এইভাবে যদি আপনারা দুধের মধ্যে মিষ্টিগুলো ছাড়েন তাহলে বিশ্বাস করুন একটা মিষ্টিও ভেঙে যাবে না। খুব সুন্দর সুজির রসমালাই আপনারা বাড়িতে নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। বাঙালির কোনো উৎসব মানেই তো মিষ্টি মুখ আর আমরা এখন নিজে হাতে মিষ্টি বানাতে অনেক বেশি পছন্দ করি। তাই বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে এভাবে কিন্তু খুব সহজেই দারুণ সুস্বাদু মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর সেটাকে নিজেরা খুব খুশি মনে উপভোগ করতে পারেন। একটু হেলদি ওয়েতে মিষ্টিটাকে বানাতে চাইলে অবশ্যই চিনির পরিবর্তে আপনারা মিছরি গুঁড়ো ব্যবহার করতে পারেন। গোটা মিছরি গলতে একটু সময় বেশি নেয়, তাই মিছরিটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আমার মতন মিষ্টি খেতে যারা ভালোবাসেন এই রেসিপিটা আমার সেই সব মিষ্টি বন্ধুদের জন্য রইল। অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন মিষ্টিগুলো আমার সব ছাড়া হয়ে গেছে আর একদম শেষ যে মিষ্টিটা বানিয়েছিলাম গোল, সেটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব। সুজির মিষ্টিগুলো যখনই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে ভেসে উঠতে শুরু করবে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে খুব ভালো করে সুজিটা সেদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে একটুও কাঁচা নেই। দেখতে পাচ্ছেন ফুলে কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এই জন্যই কিন্তু মিষ্টিগুলোকে আমি একটু ছোট ছোট গড়েছিলাম। এভাবেই এবার হাই ফ্লেমে মিষ্টিটাকে ৪-৫ মিনিট ফুটিয়ে নেব। মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু নেড়ে দেব যাতে দুধটা তলা থেকে কড়াইতে লেগে না যায়। দেখুন খুব ভালোভাবে মিষ্টিগুলো উপর দিকে ভেসে উঠেছে আর বেশিক্ষণ ফোটাতে হবে না। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন দুধটা দেখে অনেকটা পাতলা মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটাকে দেখুন আমি একদম লো করে দিয়েছি। মিনিট খানিক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলো কত সুন্দর ওপরে ভেসে উঠেছে। দেখেও কত সুন্দর লাগছে। বুঝতে পারছেন যে এটা সুজি দিয়ে বানানো? খেলেও কিন্তু বুঝতে পারবেন না। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে পরিবেশন করব। দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর মিষ্টিটাও হয়েছে একদম নরম তুলতুলে, মুখে দিয়ে মিলিয়ে যাওয়ার মতো। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।